গুরুত্বপূর্ণ একটা এই সম্মেলন হওয়ার পূর্বে যে অনুষ্ঠানগুলো হয়ে গেল, এটা অনুষ্ঠান সূচনা পর্ব থেকে এই অদ্যবধি এই সময় পর্যন্ত যে কাজগুলো, যে বক্তব্যগুলো চলে আসছে, অত্যন্ত মনে করি যে গুরুত্বপূর্ণ, আশাব্যঞ্জক এবং সাহসের উৎস হিসাবে আমি মনে করি। আর সবচেয়ে আরো বেশি আকর্ষণীয় হয়েছিল এই অনুষ্ঠানে শত ব্যস্ততার ভিতরেও আমাদের এখানে রাঙ্গামাটির সার্কেল চিফ রাজা বাহাদুর দেবাশিস রায় মহোদয় উপস্থিত ছিলেন। আমাদের এই যে রাইটার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রথমবারের মতো 7 জনকে, গুণী স্বজনদেরকে, যারা সাহিত্যিক, যারা শিল্পী, যারা নতুন নতুন গবেষণার দ্বার উন্মোচন করেছেন, সমাজের জন্য যারা অবদান রেখেছেন, যাদের লেখায়, যাদের মনন বিকাশের ধারায় সমাজের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, জীবন জীবিকার পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের অবদান রেখেছেন। আমার মনে হয় এই রাইটার্স ইউনিয়নে এই সমস্ত গুণীজনদেরকে আজকের যে সম্মানের স্বীকৃতি দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে রাইটার্স ইউনিয়নের কার্যক্রম অত্যন্ত খুব সুদৃঢ়ভাবে এবং সুস্থভাবে এবং নিজেদের উদ্যোগ এবং নিজেদের সামনের আগানো যে প্রচেষ্টা, সেটা অব্যাহত আছে। এই প্রতিষ্ঠান, এই সংগঠন সেই 2014 সাল থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত। সবসময় আমি সম্মেলনে উপস্থিত থাকতাম এবং বান্দরবান থেকেও এটা অর্গানাইজ করার আমাদের অনেকজন আছে, তারাও কিন্তু এটা প্রচেষ্টা চলে আসছে। বান্দরবান থেকে আগে 2-3 জন আসতো, আজকে আমরা 12-13 জন চলে আসছি। তো ওই দিক দিয়ে আমি মনে করি বান্দরবানেও এই বিষয়টা অত্যন্ত প্রসার ঘটবে। আগামীতে বান্দরবান জেলার ভিতর দিয়ে এটা আরো প্রসার লাভ করবে। আমার সাথে যারা আসছেন তারাও সক্রিয় হবে, এই আশা করি। আমি এখন আমাদের এই যে রাইটার্স ইউনিয়নের আগামী দিনের যে ভবিষ্যতের যে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি একটা কথা বলতে হয়। আজকের প্রথম অধিবেশনের সভাপতি মহোদয় একটা কথা বলেছিলেন, আমরা কি আমাদের মাতৃভাষায় আমাদের সাহিত্যকে আসলে কি উজ্জীবিত করতে পারছি? একটা পার্বত্য চট্টগ্রাম ছোট্ট একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে আমরা 11টা-14টা জনগোষ্ঠী, যদি বাঙালির সহ ধরি, কিন্তু আমাদের প্রত্যেকটা জনের মধ্যে ভাষা আছে, সংস্কৃতি আছে, তাদের আচার আচরণ আছে, রীতিনীতি আছে, বিধিবিধান আছে, ইত্যাদি আছে। তাদের এই যে ল্যাঙ্গুয়েজ করার দ্বারা, তাদের যে অ্যালফাবেট দিয়ে যে লেখাগুলো সবার কাছে স্পষ্ট হয়। চাকমাদের দিয়ে চাকমার অ্যালফাবেট দিয়ে লিখলে, অথবা বাংলার অ্যালফাবেট দিয়ে চাকমার কথা লিখলে, আমার মনে হয় চাকমা ছাড়া অন্যান্যরা খুব একটা বুঝে উঠতে পারে না। আর মারমাদের কথাই তো বাংলা অক্ষর দিয়ে লেখাই যায়, কোনো না কোনোভাবে লেখা যায় না। সাধারণত আমার মনে হয় 20%ও লেখা যায় না। মারমা অক্ষরে যদি লিখতে চায়, যে বাংলা অক্ষরে যদি মারমা ভাষায় মারমা প্রনাউন্সিয়েশনটা লিখতে যায়, সম্ভব হয় না। সুতরাং এখন আমি আমার ভাষায় দিয়ে আমি লিখলাম বাংলা অক্ষর ছাড়া। আমি আমাদের এখানে চন্দ্র ভাইকে, চন্দ্রদের আমাদের এই এলাকার মানুষদেরকে আমি কিভাবে জিনিসটা আমি উপস্থাপন করলাম, উপস্থাপন যখন করতে না পারলাম, যখন এই জিনিসটা যদি পরিষ্কার না হয়, স্বাভাবিকভাবে গ্রাহক এই যে যারা পড়ে, এটা তো কোনো তাদের কাছে এটা কোনো মূল্য হতে পারে না, হয় না। আমি একটা গতকালের একটা অভিজ্ঞতার কথা বলবো। 4 মাস আগে এবং স্বনামধন্য একজন মারমা 2 জনের লেখা
3টা বই দিয়েছিলাম একটা ছেলেকে। উনি 4 মাস পরে বলে যে ও টাকা দিতে পারবেন না, মাত্র 6 থেকে 700 টাকা তিনি দিতে পারবেন না। তিনি অত উচ্চশিক্ষিত একটা ব্যক্তি। গতকাল রাত্রে ওই বইটা আমাকে ফেরত দিয়েছে। তাহলে এই যে সাহিত্য সৃষ্টির ব্যাপারে যারা লেখালেখি করেন, তাদের বই নিয়ে ছাপানো হলো, লক্ষ টাকা খরচ করলো, অন্তত ওই টাকাটাও তো উঠে আসে না। এখন এই পর্যায়ে আমাদের লেখাগুলো, আমাদের চিন্তা চেতনা, আমাদের ভালোবাসার কথা, আমাদের সত্যের কথা, আমার সৌন্দর্যের কথা, সেটা আমার গল্পে, প্রবন্ধে, উপন্যাসে, কবিতায়, ছড়ায়, এটার মূল্য কি হবে? দুঃখিত। এখন এটা ভাবলেও তো চলবে না, আমাদের কথাই আমাদেরকে দিয়ে রাখতে হবে। সকালে অধিবেশনে বারবার একটা কথা আছে, আগামী প্রজন্মের কথা, আগামী দিনের কথা। যারা দুঃখিত, হ্যাঁ, তাদের জন্য আমাদের লিখে যেতে হবে। পড়ুক বা না পড়ুক, আমরা লিখে গেলাম, বই থেকে গেল, আমার প্রজন্মরা আসবে, দেখবে, পড়বে, হ্যাঁ আমার পূর্বপুরুষরা এটা লিখে গেছে। তো আমার এখানে একটা প্রস্তাব, 70 দশকে 80 দশকে একটা আলোড়ন ছিল। প্রত্যেকটি স্কুলে একটা দেয়ালিকা প্রকাশ করা হয়, বিভিন্ন যুব সংগঠনে দেয়ালিকা প্রকাশ করা হয়। এতে এই যে ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েরা, তাদের লেখাগুলো ওখানে উঠলে খুব আনন্দ পেতেন, উৎসাহ পেতেন। আমরা এই পর্যায়ে আমাদের এই সংগঠন থেকে এইভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য কোনো উদ্যোগ নিতে পারেনি না। এখন কিছুক্ষণ আগে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে আমরা কি উদ্যোগ নিতে পারি, তাদেরকে শিক্ষা দীক্ষার মধ্যে এগুলো প্রবেশ করানোর জন্য, এই শিল্প সাহিত্যভাবে উদ্বুদ্ধ করার জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব। আমার মনে হয় আঞ্চলিক পরিষদের সম্মানিত মেম্বার তিনি এই প্রস্তাব করে গেছেন, এটা অত্যন্ত ভালো দিক। আর আমি আমার ব্যক্তিগত প্রস্তাব তো হলো ওদেরকে ওইভাবে স্কুল পর্যায়ে বিভিন্ন সংগঠনে এগুলো আমরা তৈরি করতে পারি কিনা। আর দ্বিতীয়ত প্রস্তাব হলো, এখন লেখালেখি বই পড়তে পছন্দ করেন না, বাচ্চা ছেলেরাও আকৃষ্ট হয় অন্যান্য নেটের ভিতর দিয়ে তাদের ধূম তারাকার জীবন। এখান থেকে উত্তরণের উপায় কিভাবে করা যায়, এবং সেটা করতে গেলে আমাদের এই যে শিল্প সাহিত্যের যে গল্প, প্রবন্ধ, ছড়া, এগুলো কিভাবে এই প্রস্তাব, এই বিষয়গুলোকে এই ছোট ছোট ছেলে এবং বর্তমানে পরবর্তীতে আসার লোকদেরকে এটাকে উদ্বোধন করা যায়, তাদের কাছে এটা কিভাবে উপস্থাপন করা যায়, যে উপস্থাপনটা তারা সক্রিয় এবং সুন্দরভাবে তারা গ্রহণ করতে পারে। আমি আর বিশেষ দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, আমি মনে হয় অনেক কথা বলে ফেলেছি। যাই হোক, আজকে আবার যারা উপস্থিত আছেন এখানে সবাই বিদগ্ধ ব্যক্তি, সাহিত্যসেবী। অনেকেই বলেন যে এখানে পার্বত্য চট্টগ্রামে সাহিত্যের মানুষের নাই। আজকে বিভিন্ন রঙের এলাকা থেকে যারা সাহিত্যকে পছন্দ করে, ভালোবাসেন, তাদের নিজের পয়সা দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং তাদেরকে আমি
আমাদের এই সংগঠনের আজকের এই পর্যায় থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের উপবিশিষ্ট আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন তাদেরকে পুনরায় আমি আমার নমস্কার, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।